দৈনন্দিন জীবনে এরকম অনেক সিচুয়েশন হয় যেখানে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ ইত্যাদির ব্যবহার করতে পারি। অনেক ক্ষেত্রে এরকম অনেকে যখন বলে আমরা কনফিউজ হয়ে যাই যে কি জন্য ঠিক এরকম ব্যবহারটা হচ্ছে। আজকের আলোচনার বিষয় হলো এই মোডাল এবং তার সাথে সাথে হ্যাভ এর ব্যবহার। যেমনটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, মোডাল অক্সিলারি যেমন উড, কুড, শুড, তারপর মাইট এবং মাস্ট, এই সমস্ত কয়েকটা মোডাল অক্সিলারির এক্সাম্পল আজকে আমি এখানে দিচ্ছি, যাদের সাথে আমরা হ্যাভ এর ব্যবহার যখন করছি তখন সেক্ষেত্রে কি ধরনের সেন্স আসে সেটাই আমরা এখানে দেখে নেব। মনে রাখবে, একটা জেনারেল আইডিয়া দিয়ে দিই, আমরা প্রধানত মোডাল ব্যবহার করে যখন কিছু বলি এবং যখন সেই মোডালের সাথে একটা হ্যাভ জুড়ে দিই তখন প্রধানত একটা পাস্ট সেন্স বোঝায়। ওকে, তো আমরা সেই থিঙ্কিং থেকে মোটামুটি জিনিসগুলোকে বুঝবো, তাহলে দেখতে পাবো কত সহজে এটাকে আমরা বুঝতে পারছি। এবার এখানে যে ফ্যাক্টটা সেটা হচ্ছে যে আমরা এখানে যে কটা মডেল দেখতে পাচ্ছি, এই যে উড, কুড, শুড, মাইট আর মাস্ট, এগুলো খুব কমনলি দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন সিচুয়েশনে আমরা বিভিন্ন সেন্টেন্সের মধ্যে এদের ব্যবহার করি। তো সেই অর্থ থেকে খুবই সিম্পল কিছু সেন্টেন্স আমি এখানে লিখেছি। তো দেখো, ইন্ডিভিজুয়ালি এক একটা সেট আমি এখানে শো করছি এবং সেই মতন বোঝাচ্ছি। প্রথমে কুড হ্যাভ এর ব্যবহারটা আমরা এখানে দেখে নেব। কি বলা হচ্ছে সেন্টেন্সগুলো দেখো। প্রথমটা, আমি কাল তোমাকে সাহায্য করতে পারতাম। অতীত বোঝালো, করতে পারতাম কিন্তু করা আমার হয়ে ওঠেনি, এরকম একটা সেন্স আসলো। এরকম অর্থ থেকে আমরা কুড হ্যাভ ব্যবহার করে সেন্টেন্সটাকে বলবো। আই কুড হ্যাভ হেল্পড ইউ ইয়েস্টারডে। আই কুড হ্যাভ হেল্পড ইউ ইয়েস্টারডে। তাহলে এখানে আই অর্থাৎ আমি বসলো, তারপরে শেষের দিকে এই যে বলা হচ্ছে তোমাকে সাহায্য করতে পারতাম, এই সেন্সটা বোঝানোর জন্য কুড, তারপরে হ্যাভ, তারপরে হেল্পড আসলো। আই কুড হ্যাভ হেল্পড ইউ, তোমাকে সাহায্য করতে পারতাম ইয়েস্টারডে, গতকাল। নেক্সট সেন্টেন্সটা কি বলছে, সে দৌড়ে জিততে পারতো। জিততে পারতো কিন্তু পারেনি, এরকম সেন্স থেকে। দৌড়টা সে প্রতিযোগিতা হয়তো লড়েছে, সে দৌড়েছে কিন্তু সে জিততে পারেনি, এরকম সেন্স থেকে। কিন্তু তার এবিলিটি ছিল, সে জিততে পারতো, এরকম অর্থ থেকে যখন বোঝাবে, যখন এরকম ধরনের সেন্স অনুযায়ী তুমি বাংলায় লাইনটা বলতে চাইবে, তখন কুড হ্যাভ এর ব্যবহারটা করে সেন্টেন্সটাকে বলবে। তখন বলতে হবে শি কুড হ্যাভ ওয়ান দ্য রেস। শি কুড হ্যাভ ওয়ান দ্য রেস, সে রেসটা জিততে পারতো কিন্তু জিততে পারেনি। তারা আরো আগে পৌঁছাতে পারতো, একই সেন্স আসছে, আরো আগে পৌঁছাতে পারতো কিন্তু পৌঁছাতে পারেনি। হতে পারতো কিন্তু সেটা হয়নি, এরকম একটা ব্যাপার। তারা আরো আগে পৌঁছাতে পারতো কিন্তু পারেনি, এরকম সেন্স থেকে কুড হ্যাভ এর ব্যবহার করব। দে কুড হ্যাভ রিচড আর্লিয়ার, তারা আগে পৌঁছাতে পারতো কিন্তু তারা লেট করে ফেলেছে, এরকম টাইপের সেন্স বোঝায়। আমরা ভুলটা এড়াতে পারতাম, ভুলটা এড়াতে পারতাম কিন্তু পারিনি, কোনো কারণবশত কিছু বিষয় আছে যার জন্য পারিনি, এরকম সেন্সে উই কুড হ্যাভ অ্যাভয়েডেড। অ্যাভয়েড করা মানে এড়িয়ে যাওয়া, ভুলটা আমরা এড়াতে পারতাম। উই কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য মিস্টেক। তো তার মানে বিষয়টা কিন্তু ঘটে গেছে, অতীতকে নিয়ে বলছে, একটা অলরেডি ডান ফ্যাক্টকে, ওকে, যেটা হয়ে গেছে, করা হয়ে গেছে, এরকম একটা ফ্যাক্টকে বোঝাচ্ছে কুড হ্যাভ। এরকম ভাবে চলো নেক্সট ওয়ানটা দেখা যাক। উড হ্যাভ, একই থিওরি এখানেও আসবে। ওকে, উড হ্যাভ কিরকম ভাবে, আমি তোমাকে ফোন করতাম কিন্তু করা না হয়ে ওঠেনি, এরকম একটা সেন্স আসছে। ফোন করতাম, বিভিন্ন রিজন ছিল যার জন্য ফোনটা করতে পারিনি। তো এরকম অর্থ অনুযায়ী উড হ্যাভ এর ব্যবহার করব। তাহলে হবে আই উড হ্যাভ কল্ড ইউ, আমি তোমাকে ফোন করতাম, এরকম সেন্সটা আসলো। আই উড হ্যাভ কল্ড ইউ। একই থিওরি এখানেও কাজ করবে, যে এই মোডালের পরে দেখবে হ্যাভ আসছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করছো যখন অ্যাক্টিভের সেন্স অনুযায়ী সেন্টেন্সগুলোকে বলছো। সে আমাদের সঙ্গে যোগ দিত কিন্তু দেয়নি, এরকম টাইপের অর্থ। সে আমাদের সঙ্গে যোগ দিত, এরকম যখন সেন্স বোঝাচ্ছ তখন উড হ্যাভ ব্যবহার করে হি উড হ্যাভ জয়েন্ড আস। সে আমাদের সাথে যোগ দিত, হি উড হ্যাভ জয়েন্ড আস। তারপরে সে কেঁদে ফেলতো, সে কেঁদে ফেলতো কিন্তু সে কাঁদেনি, সে কেঁদে ফেলতো কিন্তু সে কাঁদেনি, এরকম একটা অর্থ অনুযায়ী যখন বাংলায় সেন্টেন্সটা বলবে তখন সেক্ষেত্রে উড হ্যাভ ব্যবহার করো। তখন বলো শি উড হ্যাভ ক্রাইড, শি উড হ্যাভ ক্রাইড। তারপর তারা তোমাকে সমর্থন করতো, তারা তোমাকে সমর্থন করতো কিন্তু করেনি, এরকম সেন্সে। তারা তোমাকে সমর্থন করতো, তাহলে দে উড হ্যাভ সাপোর্টেড ইউ, দে উড হ্যাভ সাপোর্টেড ইউ, এরকম একটা ব্যাপার। তুমি যদি তাদের কাছে যেতে তারা তোমাকে সাপোর্ট করতো, এরকম সেন্স অনুযায়ী কিন্তু এখানে বিষয়টা বোঝাচ্ছে। তারপরে এখানে আমরা শুড হ্যাভ এর ব্যবহার দেখব। শুড হ্যাভ প্রধানত আমরা তখন বলি যখন বাংলায় উচিত ছিল, এরকম একটা সেন্স বোঝায়।
তো সেই অর্থে তোমার আরো মন দিয়ে পড়া উচিত ছিল, আরো মন দিয়ে পড়া উচিত ছিল, কিন্তু তুমি তো পড়োনি, এরকম সেন্স থেকে তখন শুড হ্যাভ ব্যবহার করে ইউ শুড হ্যাভ স্টাডিড হার্ডার, ইউ শুড হ্যাভ স্টাডিড হার্ডার, শুড আসলো, হ্যাভ আসলো, ভার্বের থার্ড ফর্ম হলো। তারপর আমার শিক্ষকের কথা শোনা উচিত ছিল, শিক্ষকের কথা শোনা উচিত ছিল, একই সেন্স আসলো, যেটা আমি করিনি, শোনা উচিত ছিল, আমি যদি শুনতাম তাহলে ভালো হতো, কিন্তু আমি শুনিনি, তো আমার শিক্ষকের কথা শোনা উচিত ছিল। একই প্রসেসে আই শুড হ্যাভ লিসেন্ড টু মাই টিচার, আই শুড হ্যাভ লিসেন্ড টু মাই টিচার, তাহলে বোঝাচ্ছে একটা অলরেডি কাজ আমি এমন করে ফেলেছি, কিন্তু সেটা মানে হওয়াটা ঠিক হয়নি, এরকম একটা সেন্সে, যে আমি যদি টিচারের কথা শুনতাম তাহলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, এখন হয়ে গেছে অলরেডি, আমি শুনিনি তার কথা, আমার শোনা উচিত ছিল কিন্তু আমি সেটা করিনি। তার আমাদের আগে জানানো উচিত ছিল, একই ব্যাপার আসলো, তার আগে আমাদেরকে আগে জানানো উচিত ছিল, কিন্তু সে সেটা করেনি, তো এরকম সেন্স থেকে হি শুড হ্যাভ ইনফর্মড আস আর্লিয়ার, হি শুড হ্যাভ ইনফর্মড আস আর্লিয়ার, তাহলে শুড হ্যাভ এবং তারপরে ইনফর্মড। নেক্সট ওয়ান, আমাদের আরো আগে বের হওয়া উচিত ছিল, আরো আগে বের হওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমরা করিনি, সেই সেন্সে উই শুড হ্যাভ লেফট সুনার, উই শুড হ্যাভ লেফট সুনার, এর আগে আমরা বেরোতে পারতাম, এখান থেকে চলে যেতে পারতাম, সেটা আমরা কিন্তু করিনি, উই শুড হ্যাভ লেফট সুনার। তারপর এবার দেখবো আমরা মাইট হ্যাভ এর ব্যবহার, মাইট হ্যাভ, ওকে, মাইট মানে প্রধানত সম্ভাবনা বোঝায়, কিন্তু এখানে একটা অতীত অ্যাক্টিভিটিকে পয়েন্ট করবে এবং যেটা করা হয়নি, এরকম একটা সেন্স থেকে এরকম বলা হবে। সে হয়তো মিটিংটার কথা ভুলে গেছে, হয়তো ভুলে গেছে, ভুলে গিয়ে থাকতে পারে, এরকম একটা সেন্স আসছে, সে হয়তো মিটিংটার কথা ভুলে গেছে, পসিবিলিটি একটা আছে এরকম সেন্স থেকে, তো তখন বলতে হবে she might have forgotten the meeting, সে মিটিংটা ভুলে গিয়ে থাকতে পারে, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। তারপর তারা হয়তো ভুল বাসে উঠেছে, তারা হয়তো ভুল বাসে উঠেছে বা উঠে পড়েছে, এরকম হতেও পারে নাও পারে, এরকম সেন্স অনুযায়ী তখন they might have taken the wrong bus, they might have taken the wrong bus, যখন দেখবে এরকম উঠেছে, বুঝেছে, গেছে, এরকম ধরনের কথা যখন বলবে, তখন সেই সেন্স অনুযায়ী হয়তো দিয়ে যখন এরকম ছে জাতীয় কথা, ছেছি এরকম যোগ হবে, তখন সেই অর্থ অনুযায়ী তোমরা মাইটের সাথে হ্যাভ করে এরকম ভাবে বলতে পারো। নেক্সট ওয়ান, সে হয়তো তোমাকে ভুল বুঝেছে, সে হয়তো তোমাকে ভুল বুঝেছে, নাও বুঝতে পারে কিন্তু হয়তো বুঝেছে, তো হি মাইট হ্যাভ মিসআন্ডারস্টুড ইউ, তার মানে ভুল বোঝার কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এরকম সেন্স থেকে, তো হয়তো ভুল বুঝেছে, এইটা আমার একটা ধারণা হচ্ছে, পসিবিলিটি আছে, সেই সেন্সটা বোঝাতে চাইছি, হি মাইট হ্যাভ মিসআন্ডারস্টুড ইউ। তারপর আমি হয়তো চাবিটা হারিয়েছি, আমি শিওর নই, কিন্তু হতে পারে আমি হারিয়েছি, অথবা এমনও হতে পারে হারাইনি, কিন্তু আমি হয়তো চাবিটা হারিয়েছি, তো সেই সেন্সে আই মাইট হ্যাভ লস্ট দ্য কি, আই মাইট হ্যাভ লস্ট দ্য কি। নেক্সট ওয়ান, এবার আসছে মাস্ট হ্যাভ এর ব্যবহার। মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ, মাস্ট কথার মধ্যেই বোঝা যায় যে একটা জোর দেয়া ব্যাপার চলে আসে, এবং এক্ষেত্রে যে কথাটা আসবে এটাও আমি বলবো ওই আগে যেরকম মাইট হ্যাভে আমরা ছি সেন্সটা দেখলাম, ওই রকম অর্থ অনুযায়ী মনে রাখবে, অবশ্যই করে যখন কিছু বলা হবে এবং তার সাথে এরকম ধরনের করেছি, খেয়েছি, এরকম টাইপের সেন্স আসবে, তখন সেক্ষেত্রে জানবে মাস্ট হ্যাভ ব্যবহার করাটা অ্যাপ্রোপ্রিয়েট, সে নিশ্চয়ই কাজটা শেষ করেছে, নিশ্চয়ই কাজটা শেষ করেছে, আচ্ছা করতে কিন্তু নাও পারে, এটার পসিবিলিটিও রয়েছে, কিন্তু আমার মধ্যে একটা প্রচুর কনফিডেন্স রয়েছে, যার জন্য আমি বলছি এটার পসিবিলিটিটাই বেশি এবং সে অবশ্যই করে থাকবে, এরকম একটা ব্যাপার, এই সেন্স থেকে সে নিশ্চয়ই কাজটা শেষ করেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়ই বা অবশ্যইও বলতে পারো, এবং তারপরে এই যে করেছে এরকম ধরনের সেন্স আসছে, তখন আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করে বলবো শি মাস্ট হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, মাস্ট হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক মানে কাজটা সে অবশ্যই শেষ করে ফেলে থাকবে বা শেষ করেছে, এরকম ধরনের সেন্স বোঝালো। ওকে, এবার যদি বলো শি মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে কিন্তু মানেটা সেম হলো না, শি মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক যদি বলো তার মানে তাকে অবশ্যই শেষ করতে হবে, এরকম একটা ব্যাপার আসছে, আর এখানে কাজটা হয়ে গেছে এবং আমি অন্য কোথাও আছি,
সেখান থেকে আমি বিষয়টা জানতে পারছি। তো আমার তখন মনে হচ্ছে বা কেউ আমায় জিজ্ঞাসা করছে কিরে ও কি কাজটা শেষ করেছে, তখন আমি বলছি নিশ্চয়ই শেষ করেছে, আমার একটা পুরো কনফিডেন্স আছে। এরকম সেন্স থেকে যখন আমরা কথাটা বলছি, এরকম টাইপের সিচুয়েশন অনুযায়ী, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম ভাবে বলতে পারি। ওকে, পরেরটা, সে নিশ্চয়ই ক্লান্ত অনুভব করেছিল। একদম কনফার্ম আমি, এরকম ভাবে সে নিশ্চয়ই ক্লান্ত অনুভব করেছিল। এখানে সেন্সটা একটু অতীতকে বোঝাচ্ছে এবং এই অর্থ অনুযায়ী একই থিওরিতেই বলবো আমরা, তখন বলতে হবে হি মাস্ট হ্যাভ ফেল্ট টায়ার্ড, হি মাস্ট হ্যাভ ফেল্ট টায়ার্ড, সে নিশ্চয়ই বা অবশ্যই সে ক্লান্ত অনুভব করেছিল, এরকম একটা সেন্স থেকে। তারা নিশ্চয়ই এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে, এরকম সেন্স অনুযায়ী একইভাবেই বলবো তারা নিশ্চয়ই এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে, আমি কনফার্ম এ ব্যাপারে। তো দে মাস্ট হ্যাভ রিচড হোম বাই নাও, দে মাস্ট হ্যাভ রিচড হোম বাই নাও, মানে এই যে পসিবিলিটিটা সেটা আমার মধ্যে সম্পূর্ণ রকম ভাবেই একদম কনফার্ম হয়ে আছে, এরকম একদম স্ট্রং একটা বিশ্বাস আছে, এরকম সেন্স থেকে এই কাজটা হয়ে গেছে, এই অর্থ অনুযায়ী আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করে বলছি। দে মাস্ট হ্যাভ রিচড হোম বাই নাও। তারপর তুমি নিশ্চয়ই খবরটা শুনেছো, আমি তো শিওর তুমি নিশ্চয়ই শুনেছো, সবাই জানে তুমি জানো না এমন তো হতে পারে না, তাই এরকম অর্থ অনুযায়ী তুমি নিশ্চয়ই খবরটা শুনেছো, তখন কি বলবো একইভাবে ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নিউজ, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নিউজ। তাহলে এইখানেও কিন্তু সেম থিওরি আসলো, মাস্ট তারপরে হ্যাভ তারপরে V3 হলো। ওকে, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নিউজ। তো এই সমস্ত প্রসেসে তোমরা এই সমস্ত মডেলের সাথে হ্যাভ ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলো বলতে পারো। কোথাও কনফিউশন হলে কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আজকে এই ভিডিওর মধ্যে যে প্রসেসগুলো দেখালাম এরকমভাবে অ্যাপ্লাই করে তোমরাও লাইন্স বানাও, সেন্টেন্সেস তৈরি করো র্যান্ডমলি। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। বাই।